তো হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটি কোন টপিকে হতে চলেছে আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন। তো বন্ধুরা, যারা ম্যাজিক এরেজার যারা ব্যবহার করেন, আজকের ভিডিওটি তাদের জন্য, কারণ আপনাদের সামনে হয়তো কন্টিনিউ এরকম প্রবলেম আসতেই পারে। প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন প্রবলেমটি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো সলিউশন দিয়ে দিয়েছি এই ভিডিওটাতে কিভাবে আপনারা এই প্রবলেমটি সলভ করবেন, এবং এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের কোনো দিনকার জন্য প্রবলেমটি আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো গাইস, ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, এবং ভিডিওটি যদি আপনার কোনো রকম হেল্পফুল মনে হয় অবশ্যই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, চলুন মোবাইলের স্ক্রিনে পুরো A to Z আপনাদেরকে এক্সপ্লোর করে দেখিয়ে দেবো, এবং এই প্রবলেমটি লাইফ টাইমে সলভ করবেন কিভাবে সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি কিন্তু পাশে আপনাদের স্ক্রিন শেয়ার করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখান থেকে ডাইরেক্টলি ম্যাজিক ইরেজার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে ওপেন করে নিচ্ছি, অ্যান্ড ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে কাজগুলো করবো সেই ক্ষেত্রে কিন্তু হয়তো আমাদের প্রবলেম হতে পারে। তো সঠিক আমি বলতে পারবো না, আমার দুটো ডিভাইস, আমার যে ডিভাইস থেকে আমি শুট করছি সেই ডিভাইসে এই প্রবলেমটি হচ্ছে না, বাট আমার এই ডিভাইসটাতে এই প্রবলেমটি হচ্ছে। তো আমি আপনাদেরকে আজ লাইভ পুরো প্রবলেমটি সলভ করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে ফার্স্ট আমি যদি ফটো ইনহ্যান্সে ক্লিক করে দিই, ফটো ইনহ্যান্সে ক্লিক করার পরে এখান থেকে কোনো একটা ফটোসকে আমি যদি এখান থেকে এক্সাম্পল থ্রু যদি ইনহ্যান্স করতে যাই, তো সেক্ষেত্রে আমি দেখবো যে এটা ওয়ার্ক করছে কিনা বা কোনো রকম কাজ করছে কিনা, সবকিছু আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো ভাই। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, সরি এক মিনিট, আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই ফটোসটা আমি এখানে ইনহ্যান্সের জন্য ক্লিক করে দিলাম, অ্যান্ড ইনহ্যান্সের জন্য ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা প্রবলেম আসছে, আমি দেখতে পাচ্ছি কানেকশন এরর, আনঅ্যাভেলেবল টু প্রসেস, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন অ্যান্ড ট্রাই অ্যাগেইন লেটার। এই প্রবলেমটি আসছে। আমি রিট্রাই করলেও কিন্তু আমার এখানে কোনো রকমভাবে কোনো ওয়ার্ক করছে না। ঠিক আছে, আমি আপনাদেরকে সামনেই কিন্তু আমি এখানে রিট্রাই ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছি কোনো রকম কাজ হচ্ছে না। তো এখানে কিন্তু আরেকটা কথা বলি আমি আপনাদেরকে, শুধু এটাই নয়, এখানে কিন্তু রিমুভ অবজেক্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং এআই এক্সপ্যান্ডেড সব কিছু, মানে এখানে যতগুলো টুলস রয়েছে একটাতে ওয়ার্ক করছে না। আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পেরে যাবেন। আর ভাই প্রচুর গরম ভাই, দেখতে পাচ্ছেন শরীরের অবস্থা খুবই খারাপ ভাই। অবশ্যই আপনাদের জন্য অবশ্যই কষ্ট মেহনত করছি ভাই, আপনারা তো অবশ্যই সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেছি, অ্যান্ড ক্লিক করার পরেও কিন্তু আমার সামনে রিটায়ার অপশন এসছে, এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো কাজ করছে না। সেই ক্ষেত্রে প্রবলেমটি সলভ করার জন্য আপনাদের কি করতে হবে, সর্বপ্রথম আপনি কি করবেন, এখান থেকে ডাইরেক্টলি এটাকে চলে যাবেন প্লে স্টোরে। ঠিক আছে, এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন, অ্যান্ড প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনি সার্চ করে দেবেন এখানে। ঠিক আছে, আমি আপনাদেরকে যদি দেখিয়ে দিই, সরি, ম্যাজিক ইরেজার, এখান থেকে সার্চ করে নেবেন। যদি সার্চ করার পরে যদি আপনার এখানে যদি কোনোভাবে আপডেট চাই, অবশ্যই আপনারা এখান থেকে ডাইরেক্টলি আপডেট করে নেবেন। ঠিক আছে, আর আমার যেহেতু আপডেট কমপ্লিটলি হয়েই আছে, কোনো সমস্যা নেই, আমি ডাইরেক্টলি এখান থেকে আমি ডাইরেক্টলি ওপেনে ক্লিক করে দেবো, অ্যান্ড ক্লিক করার পরে আমার এই হোম পেজে কিন্তু চলে আসবে, বাট এখান থেকে কোনো রকমভাবে কিন্তু কাজ আমি করতে পারছি না। তো আমি এবার কি করবো, আমি আপনাদেরকে দেখাই। এখানে সর্বপ্রথম আপনি এই অ্যাপটিকে লং টাইপ করে রাখুন। ঠিক আছে, লং টাইপ করে রাখুন এবং অ্যাপ ইনফরমেশনে চলে আসুন, অ্যান্ড অ্যাপ ইনফরমেশনে আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার আছে, যেমন রয়েছে স্টোরেজ ইউজ, ডাটা ইউজ ডিটেলস, ব্যাটারি ইউজ। তো আপনি কি করবেন, এই যে ডাটা ইউজ বলে যে সেকশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন, অ্যান্ড ক্লিক করার পরে এখানে দেখবেন ডিসেবল মোবাইল ডেটা অ্যান্ড ডিসেবল ওয়াইফাই। ঠিক আছে, দুইটা সেকশন রয়েছে, অ্যান্ড দেখতে পাচ্ছেন ডিসেবল মোবাইল ডেটাটা মোবাইল ডেটাটা ডিসেবল রয়েছে, ডিসেবল ওয়াইফাইটা এনেবল রয়েছে। তো এখান থেকে আপনাকে দুইটা সেকশনই কিন্তু ডিসেবল থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল মোবাইল ডেটাটা আমার কিন্তু এটা ডিসেবল রয়েছে, ডিসেবল ওয়াইফাই এখানে কিন্তু আমার এটা এনেবল রয়েছে। তো এটাকে আমার ডিসেবল করে দিতে হবে, অ্যান্ড ডিসেবল যদি করে দিই, ডিসেবল করে দেওয়ার পর এখান থেকে এবার আমি এখান থেকে ডাইরেক্টলি ওপেন করে নেবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি ডাইরেক্টলি ওপেন করলাম, অ্যান্ড ওপেন করার পরে এখানে আমার ওয়ার্ক করছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি ক্লিক করে দিলাম, অ্যান্ড ক্লিক করে দেওয়ার পরে এই ফটোসটা আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ক্লিক করে দিলাম। অ্যান্ড ভাই দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ফটোসটা ভাই এখানে কিন্তু ওয়ার্ক করে গেছে 100%। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমার ওয়ার্ক করে গেল রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি যখন এখানে ক্লিক করলাম আমার ফটোসটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেল ভাই, আপনাদের সামনে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। অ্যান্ড এখান থেকে যদি আমি এটা ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পরে এই সেম ফটোসটাকে আমি অন্য লুকে নিয়ে যাবো, যেমন ধরুন ইনহ্যান্স কোয়ালিটি, এখানে ক্লিক করলাম, অ্যান্ড ক্লিক করার পরে ওই ফটোসটা আমি এখানে সিলেক্ট করে নিলাম, অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে ইনহ্যান্স যে কোয়ালিটির এটা কাজ করে কিনা বা ওয়ার্ক করে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিয়েছি, অ্যান্ড ফাইনালি কিন্তু ভাই দেখছেন আমার কিন্তু ওয়ার্ক করে গেছে ভাই। ওয়াও, কত সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওয়ার্ক করে গেল, প্রবলেমটি কিন্তু আমার সলভ হয়ে গেল, যেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম, আপনাদের সামনেই কিন্তু সবকিছু আমি করে দেখালাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন না ফটোসটা এখানে কিন্তু মানে ফটোসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে এখানে কিন্তু ইনহ্যান্স কোয়ালিটিতে কিন্তু ওয়ার্ক করে গেল। ঠিক আছে, আমার প্রবলেমটি রইলো না। তো যদি এই প্রবলেমগুলো এইভাবে যদি প্রবলেমটি সলভ করতে পারেন তাহলে ভালো, আর যদি প্রবলেমটি সলভ না করতে পারেন তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো অ্যাপটিকে আনইনস্টল করে দিন, এবং আমার ভিডিওটা ডিসক্রিপশনে ফলো করুন, ওখানে কিন্তু অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্টলি ডাউনলোড করতে পারেন, কোনো রকম প্রবলেম আপনার হবে না।
তো এই ছিল আজকে ভিডিওর প্রসেস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।